আপনারা যখন সবাই বাড়ি ফিরবেন তখন আমাকে কোর্টে যেতে হবে, তারপর সেখান থেকে আমি বাড়ি ফিরব। এই সবকটি কথা সত্যি বাবা, কঠিন বাস্তব, আমি কল্পনাও করতে পারি না, কারণ প্রিয়মকে আমি সত্যিই খুব ভালোবাসি। শুধু তুমি নাও, আমার নাতিও ওকে ভালোবাসে। থাক থাক বাবা, এই সমস্ত আলোচনা থাক। ডিসিশন নেওয়া হয়ে গেছে, প্রিয়ম এই বাড়ি থেকে চলে যাবে। না, যাবে না। প্রিয়ম ওই টাকা নিতে পারে না। টাকা নিতে পারে না মানে? টাকা প্রিয়ম নিয়েওছে, খরচাও করেছে। সঞ্চিতা, সঞ্চিতা! কি কাকিমণি? সঞ্চিতা, তোর দাদাকে সত্যি কথাটা বলে দে। সঞ্চিতা কোথা থেকে সত্যিটা জানবে? সঞ্চিতা নিজে কানে শুনেছে প্রিয়মের ফোনের কথোপকথন। ও ফ্ল্যাট বুক করেছে, ওর অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা অ্যাডভান্সও করে দিয়েছে। এসব মিথ্যে কথা, মিথ্যে কথা হতে পারে না। হয়েছে হয়েছে বাবা, শুধু তাই নয়, ও 40 লক্ষ টাকা উইথড্র করেছে, নিজের কাছে ক্যাশ রেখে দিয়েছে। আমি এসব বিশ্বাস করি না। বৌমা, বৌমা, তুমি এদের কথা বিশ্বাস করো না। কিন্তু বাবা, বিশ্বাস না করে উপায় কি? সব কথাই তো প্রিয়মের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু মন, মন কি ওর বিরুদ্ধে যাচ্ছে? তোমার অনুভূতিগুলো কি বলছে? ওর বিরুদ্ধে যাচ্ছে? বৌমা, বৌমা, আমি প্রিয়মকে কাঁদতে দেখেছি। প্লিজ বৌমা, এইভাবে সংসারটা ভেঙে দিও না। এইভাবে ওকে বাড়ি থেকে বের করে দিলে বাড়ির লক্ষ্মী বের হয়ে যাবে, সেটা কেন বুঝতে পারছো না? বাড়ির লক্ষ্মী মোটেই প্রিয়ম নয়, বাড়ির লক্ষ্মী শালঙ্কারা ব্যানার্জি রয়েছে। বাড়ির লক্ষ্মী প্রিয়মকে বলে দিদিকে অপমান করবেন না বাবা। হ্যাঁ দাদা, এসব কথা এখন থাক, আর যা ডিসিশন নেওয়া হয়েছে সেটাই হোক। আর তাছাড়া আর তো কিছু করারও নেই। সুনিধির পরিবার আমাদের পরিবারের মধ্যে সমস্ত কথাবার্তা পাকা হয়ে গেছে। সুনিধির সঙ্গে এই বিয়েটা হচ্ছে। এই বিয়ে হতে পারে না। মেয়েটার জন্য একটা মিথ্যা জাল পাতা হয়েছে। সেই জালে মেয়েটাকে জড়িয়ে ওকে শেষ করার আয়োজন করা হয়েছে। ও কোনো টাকা নিতে পারে না, লোভী নয়। তাই নাকি? তাহলে টাকাগুলো ফিরিয়ে দিতে বলুন, বলুন টাকাগুলো ফিরিয়ে দিতে। কি বলছো কি তুমি? বলছি টাকাগুলো ওকে ফেরত দিতে বলুন। বেশ, যদি টাকা ফিরিয়ে দেয় তাহলে এ বিয়ে আমি ভেঙে দেব। কিন্তু মনে রাখবেন বাবা, বিয়ের দিন সিঁদুর পরানো অবধি আমি অপেক্ষা করব। আর সিঁদুর পরানোর মধ্যে যদি ঝিলম আর প্রিয়ম 1 কোটি টাকা ফেরত দিতে পারে, তাহলে বুঝে নেব ওরা নির্লোভ, এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে সে বিয়ে ভেঙে দেব। বৌদি, বৌদি, কি বলছো কি তুমি? হ্যাঁ সুভাষ, আমি ঠিকই বলছি। দিদি, এসব তুমি কি বলছো? ওরা যখন টাকা নিয়েছে, ওরা যদি সত্যি লোভী হয় তাহলে ওরা টাকা ফেরত দেবে না। ওরা যদি লোভী হয় তাহলে আমি ধরে নেব তোমরা যা যা বলেছো সব সত্যি। আর যদি ওরা টাকাটা ফেরত দিয়ে দেয় তাহলে বুঝবো এই সব কিছুর পেছনে অন্য কারো মস্তিষ্ক কাজ করছে। ঝিলাম আর প্রিয়মকে জানিয়ে দিও ওদের টাকাটা ফেরত দিতে। বলো সময় কিন্তু একদম মাপা, সময় বেঁধে দেওয়া হয়েছে। বিয়ের মণ্ডপে সিঁদুর দানের আগে যদি ওরা 1 কোটি টাকা ফেরত দিতে পারে তাহলে সুনিধির সঙ্গে সংকল্পর বিয়ে আমি ভেঙে দেব।
আমি নিজে দাঁড়িয়ে থেকে সে বিয়ে ভেঙে দেব। মাম্মি, মাম্মি তুমি এসব কি বলছো কি? আমি ঠিকই বলছি, তুই তো জানিস আমি ভুল বলি না। ঠিক আছে বৌমা, আমি প্রিয়মকে তাই বলবো, তাই বলবো। ইম্পসিবল, ওরা একটা টাকাও দিতে পারবে না। জীবনে পারবে না। 1 কোটি টাকা কোনোদিন ওরা চোখে দেখেছে নাকি? কোথায় খরচা করেছে কে জানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেটা তো পরের ব্যাপার। বৌদি যখন বড় মুখ করে বলেছে ওরা 1 কোটি টাকা আর গয়না ফেরত দেবে, সেখানে বৌদি নিজে নিজে কোর্টে যাচ্ছে, একগাদা প্রেসের লোকের সামনে যাচ্ছে, তারা ছবি তুলবে, আর পরের দিন সেই ছবি হেডলাইন হবে, শালঙ্করা ব্যানার্জি কোর্টে যাচ্ছে, তার বিরুদ্ধে খুনের অভিযোগ। বাহ! আর এসবের পর যদি বৌদি মনে করে যে প্রিয়ম আর ঝিলমকে সুযোগ দেবেন তো দেবেন, আমার কিছু বলার নেই। তবে বৌদি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবে না, ওরা হেরে যাবে, কারণ ওরা লোভী, তাই টাকা নিয়েছে। তুমি এসব কেন করছো মাম্মি? কেন করছো? ঝিলম তোমার নামে এফআইআর দায়ের করার পরেও এসব তুমি কেন করছো মাম্মি? প্রিয়ম আর ঝিলমকে আমার কখনোই অসৎ মনে হয়নি। প্রিয়ম যদি অসৎ হতো তাহলে ও সংকল্পকে বিয়ে করে নিত, প্রথমে সত্যিটা বলতো না। আর প্রিয়মকে বিয়ে করার জন্য আমার ছেলেকে ওরা কেউ চাপ দেয়নি। আমার ছেলে প্রায় জোর করেই প্রিয়মকে বিয়ে করেছে, তাই না কুটি দাদা? ঠিক তাই চালুকারা, সেদিনের কথা আজ আমার স্পষ্ট মনে হয়। ঝিলমকে এতবার সুযোগ দিয়েছি এবারই বউ হবার জন্য, এত টাকা, এত পয়সা, এত সম্পত্তি, এত বৈভব দেখার পরও সে মেয়ে কিন্তু এক কাপড়ে এ বাড়ি থেকে চলে গেছে। সে টাকা কেন নেবে? আর ঝিলম এফআইআর করবে? যে মেয়ে আমার কাছ থেকে তার স্বামীর মৃত্যুর খবর জানতে চেয়েছে সে আমার নামে এফআইআর করবে? অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়িয়েছে, তাই না সুভাষ? না মানে আসলে বৌদি, দিদি তুমি ঠিক কি মিন করতে চাইছো? আমি কিচ্ছু মিন করতে চাইছি না আরশি। প্রিয়মের সঙ্গে আমার শ্বশুরমশাই কথা বলবেন, ঝিলমের সঙ্গে কে কথা বলবে আমি জানি না, কিন্তু প্রিয়ম আর ঝিলম সিঁদুর দানের পূর্বে যদি 1 কোটি টাকা গয়না সহ ফিরিয়ে দিতে পারে তাহলে আমার থেকে সুখী আর কেউ হবে না। হবে বৌমা, হবে। তোমার থেকেও একজন বেশি সুখী হবে, এই বৃদ্ধ,
এই বৃদ্ধ মল্লীনাথ ব্যানার্জি কি বলছেন দাদা? হ্যাঁ প্রিয়, এটাই তো শেষ সুযোগ। আমি চাই না তুই এই বাড়ি থেকে চলে যাস। আমি চাই ঘরের লক্ষ্মী যেন ঘরেই থাকে। তোরা তো দেবীর অংশ, তোরা পারিস না দেবীর শক্তি নিয়ে সবকিছুকে জয় করতে? পারিস না তোরা দুই বোন মিলে ওই 1 কোটি টাকা নিয়ে সুভাষ ব্যানার্জির মুখে ছুড়ে দিতে? আমি জানিও আমার ছেলে, তবুও তোরা ওর মুখে টাকা ছুড়ে দে। প্রমাণ করে দে যে তোরা লোভী নোস, তোরা টাকা চুরি করিসনি। কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল না মা, এটা কর না মা। কি করে করবে? কি করে করবে? 10 লক্ষ টাকা তো তোমার প্রমোটারের কাছে পেমেন্ট হয়ে গেছে, আর 20 লক্ষ টাকা ক্যাশ তোলা হয়েছে, আর বাকি 20 লক্ষ টাকার কোনো একটা অ্যামাউন্ট ওই স্বামী চৌধুরীর অ্যাকাউন্টে ঢুকেছে। এই নামে তো আমি কাউকে চিনি না। এই নামে আমি কাউকে চিনি না। তুমি চেনো কি চেনো না সেটা আমার জানা নেই, তবে তোমার কোনো টাকা অ্যাকাউন্টে নেই। তোমার নামে যে 50 লক্ষ টাকা ক্রেডিট করা হয়েছে তার পুরো টাকাটাই সরিয়ে ফেলা হয়েছে, যদি না তুমি কোনো টাকা ওখান থেকে তুলে না থাকো। টাকা আমি কোথা থেকে পাবো? কিভাবে ফেরত দেবো আমি? আর কিচ্ছু বুঝতে পারছি না। তুই পারবি, তোকে পারতে হবে। এই পরিবারের জন্য তোকে পারতে হবে, সংকল্পের জন্য তোকে পারতে হবে। প্রতিটা মানুষের কাছে তোকে মাথা উঁচু করে বাঁচতে হবে, এটা মাথায় রাখিস। সময় কিন্তু ওই সিঁদুর দান অব্দি। সুনিধি বাসুর স্মৃতিতে সংকল্প সিঁদুর দিক, এইটা আমি চাই না। তার আগের মুহূর্ত অব্দি তোর হাতে সময় আছে, তার মধ্যে তোকে সব টাকা জোগাড় করে ছুড়ে দিতে হবে এই ব্যানার্জি পরিবারের মুখে। তাহলে শালঙ্কারা বলেছে ও এই বিয়ে ভেঙে দেবে, তোকে অ্যাকসেপ্ট করবে, তোকে বরণ করবে। যদি টাকা ফিরিয়ে দেয় তাহলে এ বিয়ে আমি ভেঙে দেব। কিন্তু মনে রাখবেন বাবা, বিয়ের দিন সিঁদুর পরানো অবধি আমি অপেক্ষা করব। আর সিঁদুর পরানোর মধ্যে যদি ঝিলম আর প্রিয়ম 1 কোটি টাকা ফেরত দিতে পারে, তাহলে বুঝে নেব ওরা নির্লোভ, এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে সে বিয়ে ভেঙে দেব। ज़ालिमा क्यों है दूरियां हुण तेनू लबा मैं कहां। আমি এই বাড়ির প্রতিমাকে বিসর্জন দিতে দেব না। আমি তোকে কথা দিচ্ছি দোয়েল, ওই বাড়িতেই থাকবে, বাড়ি বউ হয়ে থাকবে, মাথায় সিঁদুর পরে পায়ে আলতা দিয়ে সারা ঘরময় ঘুরে বেড়াবে আমার নাত বউ হয়ে। আমি তোকে কথা দিচ্ছি। क्या तुझे इतनी सी थी खबर? আমি তো বলেছি বিয়ের অনুষ্ঠান আরো বড় করে করতে। গতবার তো আমার বিয়েতে কোনো অনুষ্ঠানই হয়নি, কারণ আমি তোমাকে বিয়ে করে এনেছিলাম। ভুল করেছিলাম, আর তার সাজা আমি এখনো পাচ্ছি। उम्र भर है
তোরা পারিস না দেবীর শক্তি নিয়ে সবকিছুকে জয় করতে? পারিস না তোরা দুই বোন মিলে ওই 1 কোটি টাকা নিয়ে সুভাষ ব্যানার্জির মুখে ছুড়ে দিতে? আমি জানিও আমার ছেলে, তবুও তোরা ওর মুখে টাকা ছুড়ে দে। প্রমাণ করে দে যে তোরা লোভী নোস, তোরা টাকা চুরি করিসনি। দিদি, কিন্তু দিদিকে আমি জানাবো কি করে? ওকে খবরটা পৌঁছবো কি করে আমি? বুঝলাম তুমি সাক্ষী দিতে এসেছ। এখানে তুমি সাক্ষী দিতে এসেছ, সকলের সামনে আমাকে ছোট করতে এসেছ। আমার আভিজাত্য, আমার সম্ভ্রম সবকিছু নিয়ে তুমি ছিনিমিনি খেলতে এসেছ। প্রেসের সামনে তুমি সিন ক্রিয়েট করতে এসেছ, প্রমাণ করতে এসেছ আমি মানুষটা কতটা খারাপ। একবার তোমার বোনের সঙ্গে সংঘাত, এবার তোমার সঙ্গে সংঘাত। তাহলে আর কি? যাও যাও, প্রেসের সামনে গিয়ে স্টেটমেন্ট দাও যে তোমার বরকে খুন করার জন্য আমি গুন্ডা হায়ার করেছি। সবকিছু মূলে আমি সেই অপরাধী, আমি ক্রিমিনাল। বলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, ওই তো দেখো প্রেস দাঁড়িয়ে আছে, যাও বলো। ওই তো দেখো না ছবি তুলছে, কালকে পেপারে হেডলাইন হবে তুমি আর আমি মুখোমুখি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে নেই? দাঁড়িয়ে আছো তো তুমি আমার মুখের সামনে। কি হলো বলো, দাঁড়িয়ে আছো কেন বলো? সালঙ্কারা ব্যানার্জির ওপরে প্রতিশোধ নেবার জন্য তুমি আর কত নিচে নামবে জিনা, কত নিচে নামবে? নিচে নেমেই গেছি। কে? কি এটা? এটা কি? কিসের ফাইল? খুলে দেখুন। কি কি এটা? আমি আমার সমস্ত অভিযোগ ফিরিয়ে নিয়েছি। আপনি এখানে আসার আগেই আপনি বেকসুর খালাস পেয়ে গেছেন। আর সত্যি কথা বলতে কি, আমি এফআইআরটা আপনার নামে করিনি। আমি তো জানতামই না যে এফআইআর করা হয়েছে। আর কিসের ভিত্তিতে বলবো যে আপনি আমার স্বামীকে খুন করেছেন? আমি তো এটাই জানি না যে আমার স্বামী মৃত। আপনার সাথে আমার কোনো বিবাদ নেই। আপনি আমার মায়ের মতো সম্মানীয়া। শুধু হাত জোড় করে এইটুকু বলতে পারি, আপনি আমার বোনটাকে কষ্ট দেবেন না, ওকে ঘর থেকে তাড়িয়ে দেবেন না। আপনি যদি এটুকু করতে পারেন, আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। আমি বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ আপনার দেওরের ভাড়া করা ওই জানোয়ারটা, ওই বিপিন হয়তো এখানেই আছে, আবার হয়তো আমাকে মারার চেষ্টা করবে। শোনো, বলুন, তুমি তোমার বোনকে বাঁচাতে চাও নাকি নিজেকে বাঁচাতে চাও? আমার বোনের জন্য আমি মরতেও রাজি আছি। তাই? তাহলে একটা কাজ করো। কি কাজ? আমি তোমাকে 1 কোটি টাকার একটা চেক দিচ্ছি, সেটা ভাঙিয়ে নাও। 50 লক্ষ তোমার নামে আর 50 লক্ষ তোমার বোনের নামে ক্রেডিট করে দিচ্ছি। সেই টাকাটা তুমি সুভাষকে গিয়ে দিয়ে এসো, তবে তোমার বোনের বিয়েটা বেঁচে যাবে। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি আজ সকলের সামনে কথা দিয়েছি যে প্রিয়ম যে 50 লক্ষ টাকা নিয়েছে সেটা যদি ও ফেরত দিতে পারে, সেটা যদি ও সুভাষের মুখে ছুঁড়ে দিতে পারে, আর তুমিও যে 50 লক্ষ টাকা নিয়েছো এবং গয়না নিয়েছো
সেটা যদি ফেরত দিতে পারো। আমি কোনো গয়না নিইনি। তুমি কি নিয়েছো আর কি নাওনি সেটা হিসেব করার সময় এখন নিয়েছিলাম, সময় খুব অল্প। তোমরা যদি 1 কোটি টাকা ফেরত দিতে পারো তাহলে বিয়েটা আমি নিজে আটকে দেব। দাঁড়াও, আমি চেক সাইন করে দিচ্ছি। না আন্টি, দয়া নিই না, করুণা নিই না। আপনি টাকা দিলে তো এটা প্রমাণ হবে না যে আমরা দুজন নিরপরাধ। আমি আপনার ইশারাটা বুঝতে পেরেছি, ওই টাকা আমরাই জোগাড় করে নেব। তোমরা এই 1 কোটি টাকা এ কটা দিনে সম্ভব? সম্ভব। ভালোবাসলে সমস্ত কিছুই সম্ভব, আর ভালো না বাসলে এই কোর্টে মুখোমুখি দেখা হয়।